নমস্কার ছোট্ট বন্ধুরা, তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং 2024-এর এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড আমাদের যে চ্যালেঞ্জার বইগুলো, যখন আমরা বছরের প্রথমে এই বইগুলো প্রথম লঞ্চ করেছিলাম, তোমাদের মনে থাকবে হয়তো ভিডিওগুলোতে, যেখানে আমি লঞ্চ হয়েছিল যখন বইগুলো আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যে কেন তোমরা এই বইগুলো কিনবে। সেখানে দেখবে একটা বইয়ের পেছনে ট্যাগ লেখা রয়েছে 90 থেকে 95% কমন। এই ট্যাগটা শুধু ট্যাগ হিসেবে ব্যবহার করলেই চলবে না বা ফাঁকা আওয়াজ নয়। উচ্চ মাধ্যমিক 2024-এর প্রত্যেকটা পরীক্ষাতে, প্রত্যেকটা পরীক্ষা পর্বতে তা কিন্তু প্রমাণ করে দিচ্ছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইগুলো যে 90 থেকে 95% কমন কিভাবে পাওয়া যাচ্ছে। আজ হয়েছে সংস্কৃত পরীক্ষা এবং সংস্কৃত পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অন্যথা হয়নি। 90% ওপর কমন তোমাদের এসেছে এবং এই কিভাবে কমনগুলো এলো এবং কোথা থেকে এলো, কোন কোন পেজ নাম্বার থেকে তোমাদের কমন পড়লো এবং তোমরা কিভাবে সেগুলো পড়েছো, অর্থাৎ প্রশ্নপত্রে অ্যানালাইসিস হবে। চলো তাহলে দেরি না করে প্রশ্নপত্রে অ্যানালাইসিস করে নিই এবং দেখি পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের সংস্কৃত চ্যালেঞ্জার বই তোমাদের উচ্চ মাধ্যমিক 2024-এর সংস্কৃত পরীক্ষাতে কতটা তোমাদেরকে সাহায্য করেছে। তাহলে চলো শুরু করি আমরা উচ্চ মাধ্যমিক 2024-এর সংস্কৃত পরীক্ষার প্রশ্নপত্র কিরকম এসেছিল এবং তোমাদের এই যে সাথী, সারা বছরের সাথী পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের সংস্কৃত চ্যালেঞ্জার এই বইটি তোমাদের কিভাবে সহায়তা করেছে। আগে একটু তোমাদের আমি প্রশ্নপত্রের রংটা দেখিয়ে দিচ্ছি। রং মানে আমার হাইলাইটেড করা রংগুলোর কথা বলছি। দেখো তোমাদের প্রশ্নপত্রে কিরকম ভাবে কমন এসেছে। দেখো, অথবা থেকে শুরু করে কিচ্ছু বাদ নেই। এমসিকিউ বলো, যে কোনো কিছু দেখেছো, কোনো অংশের থেকে কিন্তু কোনো কমতি নেই। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। যেমন কোশ্চেন নাম্বার 1 রয়েছে, কোশ্চেন নাম্বার 1 8 নাম্বার পেজে রয়েছে। গণ্ডকোত্থানং, এটা কোথায় রয়েছে? এই যে পেজ নাম্বার 8-এ রয়েছে। পার্বত্য ও বনময় ভূমিতে, এই যে অপশন ডি হবে উত্তর। পেজ নাম্বার 8-এ পেয়ে গেছো। আচ্ছা, তারপরে প্রশ্নটা রয়েছে 2 নম্বর প্রশ্নটা রয়েছে, এটা পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10, এই যে কুবলয়। তারপরে চীনাংশুক কি, এটা পেয়ে যাচ্ছি আমরা পেজ নাম্বার 23-তে। পেজ নাম্বার 23-তে পেয়ে যাচ্ছি আমরা চীনাংশুক। এই যে চীনাংশুক শব্দ কি। আচ্ছা, তারপরে যাচ্ছি মহার্ঘ শব্দের অর্থ 24। পরের পেজে ছিল গো, শুধু বইটা বন্ধ করলাম। ওই যে বললাম তোমাদের মতো আমি ফাস্ট নই অতটা, চেষ্টা করি তবু। যে মহার্ঘ শব্দের অর্থ বহুমূল্য, এটা পেয়ে যাচ্ছি আমরা পেজ নাম্বার 24-এ। কর্মযোগ ভাগবত গীতার কত নম্বর অধ্যায় রয়েছে? এটা কোশ্চেন নাম্বার 57-এ পেয়ে যাচ্ছি আমরা। এই যে 3য় অধ্যায়, তোমরা জানো 3য় অধ্যায় কর্মযোগ বলে খ্যাত। কৃষ্ণা কাকে উপদেশ দিয়েছেন? এটা রয়েছে পেজ নাম্বার 57-এ। জানো 57-এ এই যে কৃষ্ণা অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, সেই ইয়েটা লেখা রয়েছে। আচ্ছা, তারপর রয়েছে 7 নম্বর প্রশ্ন, পেজ নাম্বার 40-তে রয়েছে। পেজ নাম্বার 40-তে এই যে মুনিবার কন্যে, পেয়ে যাচ্ছে এটা পেজ নাম্বার 40-তে। আচ্ছা, এই পেজে আরও একটা প্রশ্ন রয়েছে, গঙ্গা স্তোত্রমের রচয়িতা কে? এই যে গঙ্গা স্তোত্রম শঙ্করাচার্য বিরচিত, জানো গঙ্গা স্তোত্র, এটা রয়েছে 8 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, কুহু শব্দের অর্থ কি? পেজ নাম্বার 70-তে রয়েছে। এই যে কুহু শব্দের অর্থ দেখো এখানে রয়েছে, পেয়েছো কুহু শব্দের অর্থ। তারপর হচ্ছে শশাঙ্কের প্রতিশব্দ কি হবে? চন্দ্র হবে, তোমরা জানো পেজ নাম্বার 73। তবু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আরও একবার। শশাঙ্কের প্রতিশব্দ লিখতে বলেছে, চন্দ্র হবে। আচ্ছা, এই তো গেল এমসিকিউ। বাকি এমসিকিউগুলো আমি পেজ নাম্বার বলি। 12 নম্বর প্রশ্ন রয়েছে 70-তে। 13 আর্যভট্ট 93-তে পেয়ে যাবে। 14 বরাহমিহির রচিত গ্রন্থের নাম লিখতে বলেছে, এটা 89 নম্বর পেজে পেয়ে যাচ্ছ। মৃচ্ছকটিকম, এটা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 88-এ। চলে আসছি আমরা সংক্ষিপ্ততে। কুলস্ত্রীদের কার সঙ্গে তুলনা করা হয়েছে? পেজ নাম্বার 19-এ পেয়ে যাচ্ছ এটা। পেজ নাম্বার 17 আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? পেজ নাম্বার 17-এ পেয়ে যাচ্ছ আর্যাবর্ত কেমন রাজ্য ছিল। বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম, এটা পেজ নাম্বার 31-এ পেয়ে যাবে। বিপিনম শব্দের অর্থ পেজ নাম্বার 31-এ। আচ্ছা, পদ্যাংশ থেকে এবার প্রশ্ন, পদ্যাংশ 3টি করতে হবে আমাদের। দেখো 4টে মতো কমন এসেছে। প্রথম, শ্রীমদ্ ভগবদ গীতার উৎস, পেজ নাম্বার 64 পেয়ে যাচ্ছি আমরা।
এই যে শ্রীমদ্ ভগবদ গীতার উৎস, মহাভারত ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায়। আচ্ছা, এই যে একটা স্তোত্র দেওয়া রয়েছে, পেজ নাম্বার 63-তে পেয়ে যাবা তোমরা এই স্তোত্রটা। চট করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে পেয়ে যাচ্ছ তোমরা স্তোত্রটা। আচ্ছা, তারপরে গঙ্গাকে নরক নিবারিণী কেন বলা হয়, পেজ নাম্বার 52-তে রয়েছে এটা। গিরিবরকে পেজ নাম্বার 42-তে পেয়ে যাচ্ছি আমরা গিরিবর। তারপরে চলে আসছি আমরা নাট্যাংশে 3টি প্রশ্ন করতে হবে, তার মধ্যে দেখো 3টেই কমন এসেছে। যে রাজার বিবাহের আর কতদিন দেরি রয়েছে, এটা পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার 78-এ। তার পাশাপাশি বৈবস্বত্ব নগরমের শব্দের অর্থ কি, এটা পেয়ে যাচ্ছ তোমরা পেজ নাম্বার 78-এই, মানে একই পেজে দুটো প্রশ্নোত্তর লেখা রয়েছে। কনক লেখা পেজ নাম্বার 71-এ পেয়ে যাচ্ছ তোমরা এই কনক লেখা। চলে আসছে সাহিত্য ইতিহাসে যে কোনো দুটি করতে হবে, 3টে রয়েছে, 3টেই আমরা কিন্তু কমন এসেছে। চলো একটু চট করে দেখে আসি। কালিদাসের রচিত যে কোনো একটি কাব্যের নাম লিখতে বলেছে, 98 পেজ। যে কোনো একটা তোমরা নিশ্চয়ই লিখে এসছো। ভারতীয় শল্য চিকিৎসক বিষয়ে একটি গ্রন্থের নাম লিখতে বলেছে, 96 পেজ। তাহলে তার একটা আগেই এই যে পেয়েছো। আচ্ছা, বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম লিখতে বলেছে, 92। সব পরপরই রয়েছে, এই যে। ঠিক আছে, এই হলো বিষয়। এইবার আসছি আমরা বিষয়ভিত্তিকে 5-4-20। প্রথম প্রশ্ন গদ্যাংশ থেকে নেওয়া রয়েছে, সকল সংসার সুখভাজ প্রজা। এটা কোথা থেকে নেওয়া রয়েছে, পেজ নাম্বার 21। চলে যাচ্ছি পেজ নাম্বার 21, পেয়েছি। আচ্ছা, তারপর রয়েছে বনগতা গুহা অবলম্বনে বনের মধ্যে চোরেদের কার্যকলাপ সংক্ষেপে বর্ণনা করতে বলেছে, পেজ নাম্বার 36 রয়েছে, এই যে পেয়েছি। পদ্যাংশ থেকে একটি প্রশ্ন উত্তর করতে বলেছে, 3টে অপশন দেওয়া রয়েছে, 3টেই আমাদের কমন এসছে। আচ্ছা, আমি দুটোকে বলে দিচ্ছি। যে প্রথমটা রয়েছে কর্মযোগ পাঠ্যাংশ অবলম্বনে নিষ্কাম কর্মযোগ সম্বন্ধে যা যেন লিখতে বলেছে, 67, 69 এই দুটো পেজের দেওয়া রয়েছে। এই যে আবার 69-এর মধ্যেও কিছুটা রয়েছে, দুটোকে মিলিয়ে মিশিয়ে লিখতে হবে। পেজ নাম্বার 55 রয়েছে ভাগীরথী সুখদায়িনী মাতঃ, এটাকে ব্যাখ্যা করতে বলেছে, পেজ নাম্বার 55। চট করে একটু চলে যাই পেজ নাম্বার 55-এ, এই যে পেয়েছি আমরা এটা। আচ্ছা, এটাও রয়েছে ওই একই পেজে। তারপরে রয়েছে নম্বর নাটকের থেকে যে কোনো একটি, আমাদের নম্বর প্রশ্নটা কমন এসেছে, এটা রয়েছে আমাদের পেজ নাম্বার 85-এ। আমি একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, বাসন্তী স্বপ্নমের যে প্রশ্নটা রয়েছে 85, বিষয়বস্তু লিখতে বলেছিল। আচ্ছা, সাহিত্য ইতিহাসে যে কোনো একটি করতে হবে। যা যা অপশান রয়েছে দেখো, এখানে দুটো অপশান, দুটোই আমাদের কমন এসেছে। তোমরা কে কোনটা লিখেছো জানাবে, তবু আমি দেখিয়ে দিচ্ছি। যে প্রথমটা বলেছে প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে লিখতে বলেছে, 110 পেজ নাম্বার 110, প্রাচীন ভারতের চিকিৎসা চর্চা নিয়ে সংক্ষেপে লেখো। পেয়ে গিয়েছি প্রথমটা। দ্বিতীয় বলছে গীতিকাব্য কাকে বলে, সংস্কৃত সাহিত্যে গীতিকাব্য হিসেবে গীত ও গোবিন্দমের আর কি মূল্যায়ন করতে বলেছে, এই যে পেয়ে যাচ্ছি। এখানে একটা অথবাদিও প্রশ্ন দেওয়া ছিল, তাই কোনো সমস্যা হওয়ার তোমাদের কথা নয়। দুটো রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা নিশ্চয়ই লিখেছো। ভাব সম্প্রসারণ করতে বলেছে, ভাব সম্প্রসারণের দুটোই এসেছে। প্রথমে নিয়তং কুরু কর্ম, এটা আমরা পাচ্ছি পেজ নাম্বার 123-তে, এই যে নিয়তং কুরু কর্মত্বম কর্মজায় কর্মণা। আর দ্বিতীয়টি পাচ্ছি ত্বমসি গতির্মম খালু সংসারে, এটাও রয়েছে আমাদের পেজ নাম্বার 123-তে। আচ্ছা, তারপরে বলেছে নিম্নরেখাঙ্কিত কারক পদগুলির কারণ সহ কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। যে কোনো 3টি তোমাদের করতে বলেছে, আমাদের 4টে কমন এসেছে পূজা প্রকাশন প্রাইভেট লিমিটেডের সংস্কৃত চ্যালেঞ্জার বই থেকে। প্রথমটা রয়েছে বালকের, এটা পেজ নাম্বার 127-এ পেয়ে যাবে। দ্বিতীয় পিতা পুত্রেণ সহ গচ্ছতি, এটা তোমরা পেজ নাম্বার 125-এ পেয়ে যাবে। রাজা প্রাসাদাৎ প্রেক্ষতে, এটা তোমরা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 127-এ। নাম্বার কোশ্চেন পর্বতেশ হিমালয় শ্রেষ্ঠ, এটা পেয়ে যাচ্ছ তোমরা পেজ নাম্বার 128-এ। ব্যাসবাক্য সহ সমাস, এটা বলেছে এখান থেকে যে কোনো দুটোই কমন এসেছে। নাম্বার কোশ্চেন রয়েছে 131 পেজে, 130-তে রয়েছে ত্রিভুবনম,
এটা রয়েছে 130-তে। চলে আসি 7 নম্বরে, নিম্নলিখিত শব্দ যেগুলোর মধ্যে অর্থ পার্থক্য নির্ণয় করতে বলছে, দুটি করতে বলছে, দুটোই কমন এসেছে। প্রথমটা রয়েছে 132 পেজে, দ্বিতীয়টা রয়েছে মিত্রহ আর মিত্রম, এটা রয়েছে 132 পেজে। তারপর হচ্ছে এক কথায় প্রকাশ, তিনটে করতে বলছে, আমাদের এই তিনটে কমন এসেছে। এটা প্রথমটা রয়েছে পেজ নাম্বার 135-এ, বি নাম্বারটা রয়েছে 135-এই, ডি নাম্বারটা রয়েছে 135, অর্থাৎ একই পেজে প্রশ্নগুলো রয়েছে। আমি একটু চট করে তাহলে দেখিয়ে নিই, যেহেতু একটা পেজেই তিনটে রয়েছে। এই যে দেখো, পুনঃনিত্যাতি এটাও রয়েছে, এই যে পুনঃনিত্যাতি এটাও রয়েছে। জনানাং সমূহ, এই যে এটা রয়েছে জনতা, আর জ্ঞাতুম ইচ্ছাতি, এই যে জ্ঞাতুম ইচ্ছাতি, তিনটে যেহেতু একই পেজে আমি জন্য দেখিয়ে দিলাম। আচ্ছা, পরিনিষ্ঠিত রূপটি লিখতে বলেছে তিনটে, এই তিনটে আমাদের কমন এসছে। বি নাম্বার এটা পেয়ে যাবে 138-এ, সি নাম্বার পেয়ে যাবে 137-এ, আর ডি নাম্বার পেয়ে যাবে তোমরা 137-এ। চলে আসি চট করে তার পরবর্তী পেজে। ভারতীয় আর্য ভাষার কটি স্তর কি কি? নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যা জানো লিখতে বলেছে, পেজ নাম্বার 120-তে পাবে এটা। চট করে চলে আসি আমরা পেজ নাম্বার 120, এই যে, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি বি নাম্বার ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী 10টি শাখার নাম লিখে সংক্ষিপ্ত পরিচয় দিতে বলেছে, পেজ নাম্বার 119। পেয়েছি। আচ্ছা, এইবারে যে কোনো একটি বিষয়ে নিবন্ধ রচনা করতে বলেছে। পরিবেশ দূষণম তৎপ্রতিকারস্ব, এটা রয়েছে পেজ নাম্বার 140-তে। মম আদর্শ পুরুষ, এটা রয়েছে পেজ নাম্বার 141-এ, এবং সংস্কৃতস্য উপযোগঃ, এটা রয়েছে পেজ নাম্বার 139-এ। তাহলে আমি একটু দেখিয়ে দিতে পারবো আশা করি, যেহেতু পরপর রয়েছে। এই যে সংস্কৃতস্য উপযোগঃ, এটা পেয়ে যাচ্ছ তোমরা একটা। আর একটা বলেছে মম আদর্শ পুরুষঃ, স্বামী বিবেকানন্দকে নিয়ে লেখা। আর একটা বলছে পরিবেশ দূষণম তৎপ্রতিকার। তাহলে তিনটে তোমাদের নিবন্ধ ছিল, তিনটের মধ্যে তিনটেই কমন এসেছে। তোমরা কে কোনটা লিখেছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।